6 সপ্তাহের পাল্টাপাল্টি সংঘাতের পর এবার তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে আসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। একাধিক সূত্রে বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। একই খবর প্রকাশ করেছে সংবাদ মাধ্যম এক্সিওস। বলা হয়, চলমান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের জন্য ৪৫ দিনের সম্ভাব্য যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা করেছে পাকিস্তান ও আঞ্চলিক মধ্যস্থতাকারীরা। ডোনাল্ড ট্রাম্পের কঠোর আলটিমেটাম আর ইরানের অনড় অবস্থান এর মাঝে সাময়িক যুদ্ধবিরতির গুঞ্জন বিশ্ব রাজনীতিতে যেন কিছুটা স্বস্তির হাওয়া। সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবর, চলমান সংঘাতের ইতি টানতে একটি শান্তি প্রস্তাবের রূপরেখা সাজিয়ে তা গতরাতে ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে পাঠিয়েছে পাকিস্তান। দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির রাতভর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে যোগাযোগ চালিয়ে গেছেন বলেও প্রতিবেদনে জানানো হয়। চুক্তির প্রস্তাবটিকে আপাতত ইসলামাবাদ অ্যাকর্ড বলা হচ্ছে, যেখানে রয়েছে ২টি ধাপ। প্রথমে যুদ্ধবিরতি, এরপর চূড়ান্ত চুক্তি। আজই চূড়ান্ত হওয়ার কথা রয়েছে প্রস্তাবটির। যুদ্ধবিরতি হলে সাথে সাথে খুলে যেতে পারে হরমুজ প্রণালী। চূড়ান্ত চুক্তিতে থাকবে পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি। এর আগে যুদ্ধবিরতি নিয়ে খবর প্রকাশ করে সংবাদ মাধ্যম এক্সিওস। এতে বলা হয়, পাকিস্তান, মিশর ও তুরস্কের মধ্যস্থতায় চলমান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের জন্য ৪৫ দিনের সম্ভাব্য যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা হয়েছে। তবে এ নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র ও ইরান। আজ স্থানীয় সময় দুপুর ১টায় হোয়াইট হাউসের ব্রিফিং রুমে সংবাদ সম্মেলন করবেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে এ বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। মিলা খন্দকার, চ্যানেল 24।